দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা প্রতিনিয়ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করে যাচ্ছ। সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে তোমাদের ভিডিও রিলেটেড 4-5টা করে টাইটেল কিন্তু দিয়ে দিচ্ছ। তারপরে তোমাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে তোমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলোকে দেওয়া দরকার সেগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু দিয়ে যাচ্ছ। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা ট্যাগস বলে অপশনটা রয়েছে সেখানে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও টাইটেল রিলেটেড যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে ভালোভাবে কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ। তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000-1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না, বা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না। আরে ভাই, আরে দাদা, আরে দিদি, আরে বোন, এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা অ্যালগোরিজম সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু একেবারে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। ইউটিউবে যেটা অ্যালগোরিজম সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু একেবারে পরিবর্তন কিন্তু হয়ে গেছে এই 2025 সালে দাঁড়িয়ে। তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে ভিডিও যেগুলো ডেসক্রিপশন বক্স, তারপরে ভিডিও যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো তোমরা যতই ভালোভাবে দাও না কেন, তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে যেটা অ্যালগোরিজম সিস্টেমটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে কেমন হয়ে গেছে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ভিডিও রিলেটেড যে সমস্ত কেয়ার, তারপরে ভিডিও রিলেটেড যেগুলো ট্যাগগুলো রয়েছে, তারপরে ভিডিও রিলেটেড যেগুলো হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলোর ভূমিকাটা কত পার্সেন্ট সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবে এমন অনেক ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও যেগুলো ডেসক্রিপশন বক্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, তারপরে ভিডিও রিলেটেড যেগুলো কিওয়ার্ডগুলো অ্যাড করা দরকার সেগুলো কিন্তু কিছুই দেয়নি। তারপরে ভিডিও যেগুলো ট্যাগগুলো দেওয়া দরকার ভাইরাল সেগুলো কিন্তু তাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অ্যাড করেনি। শুধুমাত্র তারা যেটা কাজ করেছে সেটা হলো তাদের ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা শুধুমাত্র গোটাটা কপি করে এনে তাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে শুধুমাত্র বসিয়ে দিয়েছে। কিন্তু তাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসছে। আর তাদের ইউটিউব চ্যানেলে যেটা সাবস্ক্রাইবারটা রয়েছে সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে গেছে। তারপরে ইউটিউবে এমন অনেক ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে ভিডিও রিলেটেড কিওয়ার্ডস, তারপরে ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। তারপরে ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু গোটাটা কপি করে এনে ভিডিও ডেসক্রিপশন বক্সে বসানো রয়েছে। তারপরে শর্ট ভিডিও বা লং ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে অ্যাড করা রয়েছে। তা সত্ত্বেও কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ভাইরাল হয়নি। তারপরে তাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো বাড়েনি। তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করলে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম 1000-1500 করে ভিউজ কিন্তু আসছে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না।
এবার তোমরা অনেকেই বলবে ইউটিউবে এমনটা কেন হচ্ছে, যে সমস্ত ভিডিওর ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে হ্যাশট্যাগ, তারপরে বেশি পরিমাণে কিওয়ার্ডস, তারপরে বেশি পরিমাণে ট্যাগগুলো দিচ্ছি, সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হচ্ছে না। অথচ যে সমস্ত ভিডিওর মধ্যে যেগুলো ভাইরাল ট্যাগ, তারপরে ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে যে সমস্ত কিওয়ার্ডগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করা দরকার সেগুলো কিন্তু অ্যাড করেনি, অথচ তাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এমনটা কেন হচ্ছে এবার আমি তোমাদের ব্যাপারটা একেবারে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজ থেকে 12-13 বছর আগে, মানে 2011-12 সাল, তারপরে 2013 সালের দিকে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও যদি আপলোড করতে, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে তোমাদের ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু গোটাটাই কপি করে বসাতে হতো। তারপরে তোমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলো অ্যাড করা দরকার সেগুলো কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু তোমাদের দিতে হতো। তারপরে তোমাদের ভিডিও যেটা ট্যাগসের অপশানটা রয়েছে সেখানে তোমাদের ভিডিও টাইটেল রিলেটেড ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাড কিন্তু করতে হতো। সেই সময় তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে ভিডিও যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা যেগুলো কিওয়ার্ডস, তারপরে যে সমস্ত হ্যাশট্যাগুলো অ্যাড করতে, তারপরে ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো তোমাদের দিতে হতো সেগুলো জুড়ে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যেত। সেই সময় কিন্তু তোমাদের লং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অতটা দরকার কিন্তু ছিল না। সেই সময় ইউটিউবারের সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল। সেই জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেমন তেমন কন্টেন্ট আপলোড করে দিতে, আর সেই সমস্ত ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এই তিনটা জিনিস যদি তোমরা ভালোভাবে যদি লিখতে, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যেত। কিন্তু এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিও বা যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে ভিডিও যেগুলো ট্যাগগুলো রয়েছে, তারপরে ভিডিও যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেটা কিন্তু ভূমিকা খুবই সামান্য। এখন বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যেটা ডেসক্রিপশন বক্স, তারপরে ট্যাগের যেটা ভূমিকাটা রয়েছে সেটা একেবারে নেই বললেই চলে। আজকের দিনে এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পুরো এসইও করে কিন্তু দিতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো যদি এসইও করে যদি নাও দাও সেই ক্ষেত্রে কিন্তু চলবে, কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পুরো এসইও করে দিতে হবে। তারপরে ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা গোটাটা কপি করে তোমাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই ক্লিকবেট কিন্তু করতে হবে। তবে তোমাদের লং ভিডিও থাম্বনেলগুলো দেখে মানুষজন যেগুলো রয়েছে তারা অবশ্যই ক্লিক করবে। এর মাধ্যমে তোমাদের লং ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসবে। আমি তোমাদের যেইভাবে বললাম এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি লং ভিডিও বানিয়ে থাকো সেই ক্ষেত্রে লং ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা তোমাদের পুরো এসইও করতে হবে। তারপরে লং ভিডিও যেটা থাম্বনেলটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ক্লিকবেট করতে হবে। তারপরে লং ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যদি বানিয়ে থাকো সেই ক্ষেত্রে শর্ট ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে। তারপরে শর্ট ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু এসইও করে না দিলেও চলবে, কিন্তু তোমাদের শর্ট ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে দিতে হবে। তারপরে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেটা তোমাদের গোটাটাই কপি করে তোমাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে কিন্তু বসাতে হবে।
তবে এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো দ্বিগুণ হারে বেড়ে যাবে। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল যেগুলো মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ কিন্তু হয়ে যাবে। এক কথায় 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো ডেসক্রিপশন বক্সগুলো রয়েছে সেখানে তোমরা তোমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে ভিডিও রিলেটেড যেগুলো কিওয়ার্ডস, তারপরে ভিডিও ট্যাগ সেকশানে এখানে ভিডিওর জন্য যেগুলো ভাইরাল ট্যাগগুলো তোমরা দিয়ে থাকো সেগুলোর কিন্তু একেবারে কিন্তু ভূমিকা কিন্তু নেই। এখন থেকেই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সের ক্ষেত্রে যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে যেগুলো ভাইরাল কিওয়ার্ডগুলো তোমাদের রিসার্চ করতে হয়, তারপরে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর জন্য টাইটেল রিলেটেড যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো তোমাদের ভিডিওতে অবশ্যই অ্যাড করতে হয় সেগুলোর জন্য কিন্তু তোমাদের কোনো রকম খাটনি করা কিন্তু প্রয়োজন নেই। এখন থেকে তোমরা যেগুলো কাজ করবে সেগুলো হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে তৈরি করবে। কন্টেন্টের মধ্যে দম থাকলে তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তারপরে তোমাদের লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই এসইও করে দিতে হবে। তারপরে তোমাদের শর্ট ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের এসইও করে না দিলেও শর্ট ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে লিখতে হবে। তারপরে তোমাদের লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই ক্লিকবেট কিন্তু করতে হবে। থাম্বনেল যদি ক্লিকবেট যদি না করতে পারো সেই ক্ষেত্রে 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। এই 2025 সালে দাঁড়িয়ে লং ভিডিওগুলো ভাইরাল করতে গেলে তোমাদের ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই ক্লিকবেট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে যেগুলো তোমরা ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের গোটাটাই কপি করে তোমাদের ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে অবশ্যই বসাতে হবে। তবেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। তবে তোমরা চাইলে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেটা ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে তোমাদের ভিডিও রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে ভাইরাল যেগুলো কিওয়ার্ডগুলো রয়েছে, তারপরে ভিডিও ট্যাগ সেকশনে এখানে তোমাদের ভিডিও রিলেটেড যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো অ্যাড করা দরকার সেগুলো চাইলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে 2 বা 3টে করে কিন্তু অ্যাড কিন্তু করতে পারবে। এর বেশি কিন্তু অ্যাড করে কিন্তু কোনো কিন্তু লাভ নেই। আর তোমরা কেউ যদি তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ, তারপরে ভাইরাল কিওয়ার্ডস, তারপরে ভিডিও ট্যাগ সেকশনে এখানে ভিডিওর জন্য যেগুলো ট্যাগগুলো দেওয়া দরকার সেগুলো যদি কেউ যদি নাও দাও সেই ক্ষেত্রেও কিন্তু চলবে। তবে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যেগুলো রয়েছে সেগুলো ভাইরাল করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো দরকার সেগুলো হলো তোমাদের ভিডিও যেটা টাইটেলটা রয়েছে সেটা কিন্তু একটু এসইও করে দিতে হবে। তারপরে ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। তারপরে লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিকবেট করতে হবে। তারপরে তোমাদের আরও একটি বিষয় দেখতে হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিও যেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে সেটার উপরও কিন্তু নির্ভর করছে। ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটি লং ভিডিও আপলোড করলে 10 মিনিট বা 12 মিনিটের, সেই লং ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা রয়েছে সেটা মোটামুটি 7-8 মিনিট ধরে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা ধরে নাও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা একটি 1 মিনিটের শর্ট ভিডিও আপলোড করেছো, মানে শর্ট ভিডিও যেটা লেন্থটা রয়েছে সেটা মোটামুটি 60 সেকেন্ডে রয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও যেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে সেটা মোটামুটি 45 সেকেন্ড বা 50 সেকেন্ড করে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে।
তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, আমি তোমাদের যেই সমস্ত বিষয়গুলো কথা বললাম এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় রেখে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করবে। তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল কিন্তু হয়ে যাবে। তবেই 2025 সালে দাঁড়িয়ে শর্ট ভিডিও বা লং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো কিওয়ার্ডস, তারপরে যেগুলো হ্যাশট্যাগ, তারপরে যেগুলো ভিডিও ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে কিন্তু ভূমিকা কিন্তু নেই। তোমরা চাইলে তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে কিওয়ার্ডস, তারপরে হ্যাশট্যাগ, তারপরে যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেগুলো কিন্তু তোমাদের ব্যাপার। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।